আমার পদ্ধতি ফলো করে যদি কাঁচামরিচটা সারা বছরের জন্য সংরক্ষণ করেন, তাহলে কাঁচামরিচের দাম যখন আকাশ ছোঁয়া থাকবে তখন আর এর ধারে কাছেও যেতে হবে না। এখন কিন্তু বাজারে কাঁচামরিচের দাম একেবারেই কম। আমার মতো এখন আপনারাও 40 থেকে 50 টাকার মধ্যে 1 কেজি কাঁচামরিচ অনায়াসে কিনতে পেয়ে যাবেন। আজকে আমি 3টি পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণ করে দেখাবো। তার সাথে আমি আরো বলে দিব সংরক্ষণ করা কাঁচামরিচগুলো কিভাবে রান্নাতে ব্যবহার করবেন। আমি কাঁচামরিচগুলোকে ভ্যান থেকে কিনে নিয়েছি। এখন প্রায়ই দেখবেন সব জায়গাতে ভ্যানে স্তূপ করে কাঁচামরিচ বিক্রি করে। আমি 1 কেজির মতো নিয়েছি। আপনারা যে পরিমাণ সংরক্ষণ করবেন ওই পরিমাণ করে কিনে নিতে পারেন। তবে পরিমাণ যাই হোক না কেন পদ্ধতিটা সেম থাকবে। আর কাঁচামরিচ সংরক্ষণের জন্য প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কাঁচামরিচ থেকে বোটাটাকে আলাদা করে নিতে হবে। আমি হাত দিয়ে সবগুলো কাঁচামরিচের বোটা পরিষ্কার করে নিচ্ছি। তবে চাইলে কিন্তু ছুরি দিয়েও এটাকে কেটে ফেলে দিতে পারেন। তো আমার কিন্তু সবগুলো কাঁচামরিচের বোটাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যেটা করতে হবে, এই সমস্ত কাঁচামরিচগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে ময়লাটা চলে যাচ্ছে। তো আমি 4-5 বারের মতো পানি চেঞ্জ করে মরিচগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরের পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। কাঁচামরিচের থেকে পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন হচ্ছে কাঁচামরিচগুলোকে কেচি দিয়ে অর্ধেক করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 3-4 ভাগও করে নিতে পারেন। তবে এই কাজটা করার সময় হাতে হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন অথবা হাতে সামান্য একটু নারকেল তেল মেখে নিতে পারেন। কেচি দিয়ে কাঁচামরিচ কাটতে আমার কাছে একদম সহজ মনে হয়, আর হাতও জ্বলার কোনো চান্স থাকে না। তবে আপনারা কিন্তু ছুরি, বটি এগুলো দিয়েও এটাকে ভাগ করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হবে ওইভাবে এই কাঁচামরিচগুলোকে কেটে নেবেন। একটু সময় নিয়ে এখানে আমি সবগুলো কাঁচামরিচকে অর্ধেকটা করে নিয়েছি। এরপর এই কাঁচামরিচগুলোকে আমি বড় একটা স্টিলের প্লেটে রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে আমি বারান্দায় শুকাতে দিচ্ছি। তবে যাদের রোদের ব্যবস্থা না থাকবে তারা চাইলে কিন্তু গ্যাসের চুলার নিচেও এটাকে শুকিয়ে নিতে পারবেন। তবে মরিচটাকে যত তাড়াতাড়ি শুকাতে পারবেন এর কালারটা অতটাই সবুজ থাকবে। বারান্দায় তুলনামূলক রোদটা কম আসার কারণে আমার মরিচগুলো শুকাতে প্রায় 3-4 দিনের মতো সময় লেগে গিয়েছে। এর কারণে মরিচগুলো কিন্তু হালকা এরকম একটু লালচে হয়ে গিয়েছে। তো মরিচগুলোকে আমি কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এই শুকনো কাঁচামরিচগুলো থেকে আমি কিছুটা মরিচ ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে এখন এয়ারটাইট জারে ভরে সারা বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। গুঁড়া মরিচ যেভাবে আমরা তরকারিতে দিয়ে থাকি, এই শুকনো কাঁচামরিচের গুঁড়াটাও আপনারা ওইভাবে তরকারিতে দিতে পারবেন। আর এইদিকে আমি কিছু কাঁচামরিচকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা একদম বরফ হয়ে গিয়েছে। এভাবেও চাইলে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন। আর বাদ বাকি যে কাঁচামরিচগুলো শুকিয়েছিলাম ওইগুলোকে এয়ারটাইট জারে ভরে রাখছি। এগুলোকে মাঝে মধ্যে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে 1 বছরের মতো খুব ভালো থাকবে। নর্মালি তরকারিতে আমরা যেভাবে কাঁচামরিচটা দিয়ে থাকি, শুকনো আস্ত কাঁচামরিচগুলোকে ওইভাবেই দিতে পারেন। টেস্টের কিন্তু তেমন বেশি একটা হেরফের হবে না। কাঁচামরিচ সারা বছর সংরক্ষণ করে রাখার মতো আমি 3টি পদ্ধতি শেয়ার করলাম। আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে ওই পদ্ধতিতেই কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে কাঁচামরিচের দামটা যখন একদম আকাশ ছোঁয়া থাকবে, 500, 600, 800 টাকার মতো হয়ে যাবে, তখন এগুলো আপনার অনেক কাজে আসবে।